সত্যি এত বয়স হলো তবু রস কমলো না। আচ্ছা কমবে কি করে বলো? সারাটা জীবন আমাকে বদলির চাকরি করতে হলো। তোমার বোনটি তো কলকাতার বাইরে আমার সঙ্গে পাটি পর্যন্ত রাখবে না, যার যাবার ভয়। সারাটা জীবন তো আমাকে একা একাই ঘুরে বেড়াতে হলো। আমুলো যা। তা নয় তো কি, আজ দিল্লি তো কাল সিমলে, সর্বত্রই তো একা। রস সব জমা ছিল এখানে, রিটায়ারমেন্টের পর এখন রসের সাগরে হাবুডুবু খাচ্ছি। তুমি একটু থামবে? হ্যাঁ, শালিকার সামনে বলতে লজ্জা কি? আচ্ছা তুমিই বলো তো শালিকা, এই যে সারাটা জীবন উনি আমার সঙ্গে গেলেন না, তাতে কি ওনার জাত বাঁচলো? সেই তো দিনের শেষে এই জাত যাওয়া লোকটার ঘরে শুতে আসতে হলো। যত সব বিটকেল কথাবার্তা। হ্যাঁ না, বিটকেল কথা কি বললাম? আচ্ছা তুমি বলো তো, আমি চলে গেলে তুমি কি গঙ্গা স্নান করো নাকি লুকিয়ে লুকিয়ে টুক করে এক টুকরো গোবর গেলে ফেলো? না না, ওকে জিজ্ঞেস করো তো শালিকা, এ কেমন হলো? ফাঁকিও দিলেন আবার জাতও গেল। কি হলো শালিকা, অমন চুপ মেরে গেলে কেন? তা কি করবে ও? তখন থেকে তুমি যা বাজে বকছো। আচ্ছা বেশ, সে না হয় বকছি, তা তোমাদের কাজের কথাগুলো কি একবার শুনি। তোমাদের কাজের কথা বলতে তো ওই দুধের মেয়েগুলোর দোষ ধরা, আপন আপন দোষ তো দেখতে পাও না। আচ্ছা ওদের এত দোষ দেখো কেন? আর আমরা আমরা দুধের মেয়ে ছিলাম না কখনো? যেন কিছু সহ্য করতে হয়নি আমাদের। তাই তো বলছি গিন্নি, তোমরা যখন সইছ তখন ওই বাচ্চা মেয়েগুলোকেও সইবার সময়টুকু দাও, দেখবে কদিন বাদে ওরাও তোমাদের মতো পাকা গিন্নিতি হয়ে উঠেছে। আমাদের দোষ ধরার জন্য সবাই আছে, তুমিও তো দোষ ধরছ। তবে এটুকু বুঝেছি, শক্ত হাতে এদের রাশ না ধরলে এরাই কিন্তু একদিন মাথার উপর পা দিয়ে চলে যাবে। তখন এক ঘটি জল দেওয়ারও কেউ থাকবে না। আমার উনি তোমার সঙ্গে আলাপ করতে চায়। ওর মুখে আপনার কথা অনেক শুনেছি, তাই ভাবলাম আলাপটা সেরে রাখাই ভালো। তুমি ওর বর? কি হচ্ছে এটা কি এখানে? কি হচ্ছে এখানে? কি হলো বলি, হচ্ছেটা কি এখানে?
ও আমার সঙ্গে আলাপ করবে। ঠাকুরপো, ঠাকুরপো, আপনি ওকে বকবেন না। সব দোষ আমারই। মেজো দাদা, প্রবোধ, অন্যায়টা আমাদের হয়েছে, তুমি ওনাকে কিছু বলো না। ছি ছি মেজো দাদা, ছি। তুমি নাকি ভারী শিক্ষিত, তা পরের বউকে দুপুরবেলা ফুসলে এনে। প্রবোধ, আগে ওনারা ঘরে যান, তারপর তুমি কথা বলো। কেন ওনাদেরকে ডেকে তুমি? প্রবোধ, মেজ বৌমা, আপনি ঘরে যান। মেজো বউ, তুই ঘরে যা। কেন যাবো? বাহ, এই তো চমৎকার। কেন যাব? তা নির্জন দুপুরে কি করা হচ্ছিল ওনার সঙ্গে? প্রবোধ, উনি এসব কথার যোগ্য নন। মেজ বৌমা, আপনি ঘরে যান। ঠিক আছে, আগে ওকে বুঝিয়ে আসি, তারপর নয় তোমাকে দেখে নিচ্ছি। আর হ্যাঁ, ছেড়ে আমি তোমাকে দেবো না কিন্তু মেজো দাদা, এটা জেনে রেখো। ঠাকুরপো, ঠাকুরপো, ওমের কোনো দোষ নেই। দোষ আছে কি না সেটাই দেখে নিচ্ছি। ছি 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 ছি, কি বিশ্রী কাণ্ডটাই না ঘটলো। কে জানে মেয়েটার কপালে আজ কি আছে। কবে থেকে চলছে এসব? কথা কানে যাচ্ছে না? কবে থেকে চলছে এসব? একদম আমার গায়ে হাত দেবে। আচ্ছা, তুমি যা ইচ্ছে তাই করবে, আর তোমাকে কিছু বলা যাবে না নাকি? আমি মোটেও যা ইচ্ছে তাই কিছু করিনি। যা ইচ্ছে তাই করনি? যা ইচ্ছে তাই করনি? তাহলে ওটা কি করছিলে? ও বাড়ির সঙ্গে ভাব কবে থেকে? কি হলো? কি হলো? এখন তো মুখে বাক্য সরছে না দেখছি, তার উপর দিমাগ দেখানো হচ্ছে। তুমি এরকম অসভ্য অসভ্য কথা বললে কেন ওদের সঙ্গে? ও, তুমি দিনে দুপুরে পাশের বাড়ির লোকের সঙ্গে দিনলিপনা করবে, আর আমি অসভ্য? তোমাদের সবার মুখে খালি বাজে কথা। জয়া দিদি আমাকে বলেছিল ওর বরের সঙ্গে আমার আলাপ করিয়ে দেবে। বাবা বাবা বাবা, চমৎকার। ও বললো আর তুমিও চলে গেলে আলাপ করতে, এটা খারাপ হলো না? কেন? এতে খারাপ কি হলো? আর কারোর সঙ্গে আলাপ করলেই বা কি হবে? খুব তো সবসময় জ্ঞানের কথা মুখে মুখে, তা এটুকুও জানো না যে বাড়ির বউয়ের বাইরের লোকেদের সামনে যেতে নেই? কেন যেতে নেই? খুব পরপুরুষের সঙ্গে মাখামাখি না? যদি মাকে একবার বলি। বলো না, কি হয়েছে বললে? এটাই তো খালি কাজ তোমাদের, সব সময় নালিশ করা। কি? যত বড় মুখ নয় তত বড় কথা? হ্যাঁ, আমি কাউকে ভয় পাই না, আর আমি তো অন্যায় কিছু করিনি। ও, অন্যায় কিছু করনি? অন্যায় কিছু করনি না? তোমার না মা ঠিক করেছিল, তোমাকে সবসময় ঘরে বন্ধ করে রাখা উচিত।
না, জলটা খেয়ে নাও। সত্য তুমি না, তুমি ফিরে এসেছো সত্য, আমাকে ক্ষমা করে দিয়েছো, সব বুঝতে পেরেছো সত্য, তুমি ফিরে এসেছো সত্য। বাবা, কি হয়েছে রে? বাবা, আমিও মার কাছে যাব। সে তো অনেকটা পথ। দাদা তো যাচ্ছে। দাদা অনেক বড় হয়ে গেছে। আমিও বড় হয়ে গেছি, আমিও যাব। এতটা পথ, অজানা অচেনা রাস্তা, দাদা তোকে নিয়ে ঠিক সামলে উঠতে পারবে। আমাকে সামলাতে হবে না বাবা, আমি মার কাছে যাব। মায়ের জন্য মন কেমন করছে না রে? আচ্ছা বাবা, মারও মন কেমন করে না? ও আমাকে একটুও ভালোবাসে না, না? বাসে তোদের মা তোদের সবাইকে খুব ভালোবাসে। তাহলে মা চলে গেল কেন? আমার উপর রাগ করে। আমি তাকে খুব কষ্ট দিয়েছি, ঠকিয়েছি। আমার উপর রাগ করে সে চলে গেল। বাবা, বোন আর কোনোদিনও আসবে না? ও তো শ্বশুর বাড়িতে আছে বাবা। এখানে আসবে না? এ বাড়িতে আসবে। বাবা, বোন যখন আসবে তখন যদি মা এসে যায়, মা আর ফিরে যেতে পারবে না, না? তুমি দেখো, আমি এবারে গিয়ে মাকে ঠিক ফিরে নিয়ে আসবো। মা আমাকে না করতে পারবে না, তাই না বাবা? শব্দ শুনলে রামকালী, এখানে উপস্থিত কেউই তোমার মেয়ের পাঠশালাতে তাদের কন্যাকে পাঠাতে সম্মত নন। শুধু তাই নয়, তারা পরিষ্কার বলে দিয়েছেন যে এই জাতীয় প্রয়াস সমাজের পক্ষে ঘোর অমঙ্গল। তাই তারা তাদের নিজেদের বসতি এলাকায় এই জাতীয় অনৈতিক, অধার্মিক এবং অশাস্ত্রীয় কোনো ঘটনা ঘটতে দিতে চান না। এখন বলো বলো রামকালী, তোমার কি বক্তব্য সেটা শুনি। আচার্য মশাই, এখানে উপস্থিত সকলেই জানেন যে আমি স্বাধীন চিন্তার মানুষ। আপনারা যে মত প্রকাশ করেছেন সেটা আপনাদের স্বাধীন চিন্তা না, বহু যুগের লালন করা বিশ্বাস। সে তর্কে আমি যেতে চাই না। সত্যবতী যে ইচ্ছা প্রকাশ করেছে সেটা ওর নিজস্ব স্বাধীন বিশ্বাস, তাতে আমি কোনো ভুল দেখি না, অন্যায় দেখি না। সত্যবতী আমার কন্যা না হলেও আমার মত এই হতো। তার মানে তুমি নিজ গৃহে এই অন্যায়কে প্রশ্রয় দিতে চাও? এই পাপ, এই অনাচার? আমার ধৃষ্টতা মাফ করবেন আচার্য মশাই।
আমার অজ্ঞতা মাফ করবেন, কিন্তু পাপ কিসে? শিক্ষা, আলোর পথে পা বাড়ানোই পাপ না? অশিক্ষা, অজ্ঞানতা, অন্ধকারে ডুবে থাকা পাপ। যা অশাস্ত্রীয় তাই পাপ, তাই অন্যায়। তর্কালঙ্কার মাসে আমি সামান্য মূর্খ নারী, শাস্ত্র অধ্যয়ন আমি করিনি। তবে আর শৈশব আমার বাবাকে দেখেছি শাস্ত্র অধ্যয়ন করতে। তিনিই আমার শিক্ষাগুরু। আমি শুধু এইটুকু জানি যে তিনি সারা জীবনে কোনো পাপ করেননি, অন্যায় করেননি। তোমার পিতা কি শাস্ত্র অধ্যয়ন করেছেন আমি জানি না, কিন্তু হিন্দু শাস্ত্র বলে নারীর শিক্ষায় কোনো অধিকার নেই। সে উপনয়নের অধিকারী নয়, তাই শিক্ষাতেও তার কোনো অধিকার নেই। অদ্ভুত, কি অদ্ভুত এই বিধান! নারীর শিক্ষার অধিকার নেই। উপাধ্যায় মশাই, আপনি বেদ অধ্যয়নের আগে কার উপাসনা করেন? তর্কালঙ্কার মশাই, বিদ্যা লাভের জন্য কার আরাধনা করেন আপনারা? বিদ্যা দেবী সরস্বতী, তিনি নারী। সমস্ত শিক্ষার আগে যার কাছে আপনারা মাথা নোয়ান তিনি নারী, অথচ নারীর শিক্ষার অধিকার নেই। কোন শাস্ত্র বলে অধিকার নেই? শাস্ত্র বলে না সমাজ বলে? দেশাচার বলে, লোকাচার বলে, ঐতিহ্য বলে। সে ঐতিহ্য কার করা? সে দেশাচার, সে লোকাচার কার মঙ্গলের জন্য? এই শাস্ত্রের বিধান হতে পারে না? যে শাস্ত্র নারীকে মানে শক্তির আধার রূপে, দুর্গা রূপে পুজো করে, যে শাস্ত্র নারীকে মানে বিদ্যার আধার রূপে, সম্পদের আধার রূপে, সৃষ্টি ও বিনাশের আদি রূপ বলে যে শাস্ত্র নারীকে মানে, সেই শাস্ত্র নারীকে অন্ধকারে রাখতে পারে না। থামো, তুমি অনেক কথা বলেছো। কি জানো শাস্ত্রের? মন্ত্রের অধিকারী নও, তুমি অমন্ত্রক নারী। তুমি আমাদের শাস্ত্র জ্ঞানকে প্রশ্ন করো, তোমার এত দূর স্পর্ধা!